আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে তৈরি করে দেখাবো মজাদার কনডেন্স মিল্কের পুডিং। এখানে নিয়েছি আমি 3 কাপ কুসুম গরম পানি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কারো ঘরে যদি গুঁড়া দুধটা না থাকে সেই ক্ষেত্রে শুধু কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পুডিংটি। এখানে নিয়েছি 3টা ডিম। 3টা ডিম দিয়ে আমি আজকে 5 কাপ পুডিং তৈরি করব। তাহলে বলুন তো, একদম সহজ একটা রেসিপি দেখাচ্ছি না? আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন। এখন তৈরি করে নিচ্ছি ক্যারামেল। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি আজকে ক্যারামেল দিয়ে কিভাবে পুডিংটা তৈরি করতে হয় সেটাও দেখাবো, ক্যারামেল ছাড়াও আমি পুডিংটা তৈরি করে দেখাবো। কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেল। যখন ক্যারামেলটা কাপের মধ্যে সেট হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব পুডিংয়ের মিশ্রণটা। যারা পুডিং পছন্দ করেন তারা একবার হলেও এই কনডেন্স মিল্কের পুডিংটা তৈরি করে দেখবেন। সবচেয়ে সহজ, কম সময়ে কম উপকরণে তৈরি করে ফেলতে পারবেন কনডেন্স মিল্কের পুডিংটি। লবণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখন ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। এখন দেখাচ্ছি ক্যারামেল ছাড়া কিভাবে এই পুডিংটা তৈরি করতে হয়। ক্যারামেলটা চায়ের কাপে না দিয়েই শুধু পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলেই হয়ে যাবে ক্যারামেল ছাড়া পুডিং। আজকের এই রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধ ছাড়া কিভাবে সহজ করে কম খরচে তৈরি করে ফেলতে পারবেন চায়ের কাপে কনডেন্স মিল্কের পুডিং। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভাপে চুলার মধ্যে পুডিংটা তৈরি করে নেবেন। একটা প্যানের মধ্যে তাওয়ালটা দিয়ে দিবেন, তারপরে পানিটা দিয়ে দিতে হবে। এমন পরিমাণে পানিটা দেবেন যেন যেই কাপটার মধ্যে আপনি পুডিংটা তৈরি করছেন সেই চায়ের কাপের অর্ধেক পরিমাণ যেন পানিটা থাকে। চায়ের কাপের সমান সমান যদি পানিটা থাকে সেই ক্ষেত্রে যখন পানিটা ফুটে আসবে তখন চায়ের কাপের ভিতরে পানিটা ঢুকে যাবে। সেজন্য অর্ধেক পরিমাণ পানিটা দেবেন। এতে করে যখন পানিটা ফুটবে তখন আর চায়ের কাপের ভেতরে পানিটা ঢুকবে না, পুডিংটা ভালোভাবে হয়ে যাবে। আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কড়াইতে টিস্যু পেপার দিয়ে দিয়েছি 4 ভাঁজ করে, তার উপরে চায়ের কাপটা দিয়ে দিচ্ছি। আপনার কেউ চাইলে এইভাবে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, আবার কেউ চাইলে ছোট্ট পিরিচ অথবা প্লেট দিয়ে ঢেকে দিতে পারেন। এতে করেও কিন্তু সুন্দরভাবে পুডিংটা হয়ে যাবে। এখন তো বুঝতে পারছেন কত সহজ করেই এই পুডিংটা তৈরি করা যায়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। পুডিংগুলো দেখুন হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি করতে হবে। এভাবে দেখলেই বোঝা যায় যে পুডিংগুলো হয়ে গেছে। তারপরও যারা একেবারে বুঝতে পারবেন না তাদের জন্য এই পদ্ধতি। টুথপিক দিয়ে দিবেন, যখন দেখবেন টুথপিকের গায়ে লেগে আসছে না তখনই বুঝে নেবেন পুডিংটা হয়ে গেছে। আমি কড়াইতে যেই পুডিংটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। দেখুন পুডিংগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। কনডেন্স মিল্কের পুডিংটা তৈরি করার জন্য এখানে এক্সট্রা কোনো চিনিও লাগে না, আবার দুধও লাগে না। খুব সহজেই কিন্তু কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় কনডেন্স মিল্কের পুডিং। 3টা ডিম দিয়ে আমি 5 কাপ পুডিং তৈরি করেছি। পুডিংটা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তারপরে একটা চামচ অথবা ছুরি দিয়ে এটাকে সাইড দিয়ে ছাড়িয়ে নিতে হবে। পুডিংটা ঠান্ডা হয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু প্লেটে ঢালতে যাবেন না, এতে করে পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হবে না। চেষ্টা করবেন পুডিংটাকে ঠান্ডা করে তারপরেই প্লেটে ঢেলে নিতে।
আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।